আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি নিয়ে। এই ত্রিকোণমিতির আমরা প্রথম টপিকে আলোচনা করব হলো সূত্র নিয়ে। তো ত্রিকোণমিতির সূত্র কিভাবে মাথায় রাখা যায় তার আমি আজকে টেকনিক শিখাবো। তো ত্রিকোণমিতির সূত্র হলো, তোমাকে যদি ত্রিকোণমিতির সূত্র যদি শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই 6টা সিরিয়াল মাথায় রাখতে হবে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আচ্ছা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এটা যদি তুমি শিখতে পারো তাহলে তোমার অধিকাংশ সূত্র কি মুখস্থ করতে হবে না। তো আমরা এই একটা ত্রিভুজ, ত্রিভুজের এইটার নাম হলো অতিভুজ। এটা অতিভুজ, এটা হলো ভূমি, আর এটা হলো কি লম্ব। তো আমরা এটা একটা টেকনিকের সাহায্যে এই সূত্রগুলো কিভাবে মাথায় রাখতে পারি, যে দেখো এই চিত্রটা অঙ্কন করে আমরা কিভাবে অঙ্কন এই মানগুলো বসাবো। প্রথমে তীর চিহ্ন দিবে এদিকে, দ্বিতীয় তীর চিহ্ন দিবে এদিকে, 3 নম্বর তীর চিহ্ন দিবে এদিকে। এখন আমি যদি সাইন এটা লিখতে চাই তাহলে তীর চিহ্ন কোন দিকে লম্ব থেকে অতিভুজ, তাহলে কি লম্ব ডিভাইডেড অতিভুজ। তারপর তীর চিহ্ন, দ্বিতীয় তীর চিহ্ন ভূমি থেকে অতিভুজ, তাহলে ভূমি ভূমি ডিভাইডেড কি অতিভুজ। ট্যান হলো কি লম্ব থেকে ভূমির দিকে, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি। এখন কোয়াট, সেক, কোসেক যদি লিখতে চাও তাহলে এরকম ভাবে কি করে সংযুক্ত করে দিবে। দেওয়ার পরে এখানে যার সাথে যেটা লিঙ্ক আছে সেটা কি করে দিবে, খালি উল্টে দিবে। ট্যানের সাথে কট, তাহলে এটা আছে লম্ব ডিভাইডেড ভূমি, এটা হলো কি ভূমি ডিভাইডেড লম্ব। সেক কাছাকাছি সম্পর্ক, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে আমরা লিখবো অতিভুজ ডিভাইডেড ভূমি। কোসেক সাইন লম্ব ডিভাইডেড অতিভুজ, এটা বসাবো কি অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে আমার কি বাংলা সূত্রগুলো কি হয়ে গেল। এখন হলো এটা হলো প্রথম স্টেপ, 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হলো কি যার সাথে যার সম্পর্ক তার হলো অনডিভাইডেড তার সূত্র। যেমন সাইনের সাথে সম্পর্ক কার, কোসেক। তাহলে দেখো সাইনের সাথে সম্পর্ক হলো কি কোসেক, তাহলে সাইনের সাথে যখন সম্পর্ক কোসেক, তাহলে সাইন সমান লেখা যায় হলো অনডিভাইডেড কোসেক। কসের সাথে কার, সেক, কিন্তু কসের সাথে যেহেতু সম্পর্ক কার সেক, তাহলে কস সমান লেখা যায় অনডিভাইডেড কোসেক। ট্যানের সাথে সম্পর্ক কার, কট, তাহলে ট্যান সমান লেখা যায় হলো অনডিভাইডেড কট। অনুরূপ ভাবে আমরা যদি নিচের গুলো লিখতে চাই তাহলে কটের সাথে সম্পর্ক কার, ট্যান, তাহলে কট সমান লেখা যায় অনডিভাইডেড ট্যান। সেকের সাথে সম্পর্ক কার, সেকের সাথে সম্পর্ক হলো কস, সেক সমান লেখা যায় হলো অনডিভাইডেড কস। কোসেকের সাথে সম্পর্ক কার, সাইন, তাহলে কোসেক সমান লেখা যায় হলো অনডিভাইডেড সাইন। আচ্ছা, এই স্টেপ আমার হলো কি শেষ হয়ে গেল। এখন আমরা এই বাংলা সূত্রগুলো এইভাবে মাথায় না থাকে তাহলে আমরা একটা ছন্দ মাথায় রাখতে পারি। ছন্দের মাধ্যমে কি আমরা কি এই সূত্রগুলো অবশ্যই বাংলা সূত্রগুলো কি মাথায় রাখতে পারি। ছন্দটা এরকম যে দুইজন বন্ধু সাইন আর হলো কস, এরা কি করছে গতি কে নিয়ে ট্যানের লোভ, সাইন কস গতিকে নিয়ে ট্যানের কি লোভ। আচ্ছা, এটা একটা কট ভুল করে ভুল করে টাকা খেয়ে অভি অভি এবং কোসেক এর সাথে পলি হয়। তোমরা যদি ছন্দটা মাথায় রাখো তাহলে কি এই বাংলা সূত্রগুলো অটোমেটিক করে দেবে। যেমন সাইন কস লতিপতি, তার সাইনের কি লতি কি লম্ব ডিভাইডেড অতিভুজ, ভূতি মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ, ট্যানের লোভ, ট্যান হলো কি লোভ মানে কি লম্ব ডিভাইডেড ভূমি। কট মানে ভুল, কট কি করছে ভুল করছে এদের। কট মানে ভুল মানে ভূমি ডিভাইডেড লম্ব করে সেকা খেয়ে মিলানোর জন্য, সেকা খেয়ে সেকা খায় অবি, সেক মানে কি অবি, তাহলে অতিভুজ ডিভাইডেড
ভূমি এবং কোসেকের সাথে অলি হয়, মানে ভালো হয়ে গেছে আর কি। অলি মানে কি, অতিভুজ ডিভাইডেড লম্ব। এই হলো কি আমার হলো কি বাংলা সূত্র হয়ে গেল। আচ্ছা, এখন যদি যেগুলো লাগবে পরীক্ষা আমরা শুধুমাত্র সেগুলো কি শিখাবো। এখন যদি তুমি মান ওই যে ত্রিকোণমিতির মান নির্ণয়ের জন্য যদি ছক ব্যবহার করতে চাও, তাহলে আমরা দেখাই শুধুমাত্র দুইটা, আমি তোমাদের সাথে কথা দিচ্ছি, খালি দুইটা মান মনে রাখতে, তোমার সবগুলো মান কি লিখতে পারবে। সাইন হলো 113 আর ট্যান 1/√3। এই দুইটা জিনিস মাথায় রাখলে তাহলে কি বাকি পুরো ছকগুলো তুমি লিখতে পারো, তাহলে অঙ্ক করতে তোমার কি কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা দেখো আমরা কিভাবে লেখাই, লিখি। তোমার যেখানে যেটা লাগবে শুধুমাত্র সেটা সেটা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কি তোমার কি আর উল্টা বাড়ার সম্ভাবনা নেই। তা আমরা দেখো তিনটা স্টেপ ভাগ করে নিই। তাহলে আমার আমাদের তো কোণ হলো কয়টি, 1 2 3 4 5। তাহলে ধরো 0 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হলো কয় ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথমে হলো এটা হলো সাইন আর এটা হলো কি কস। তাহলে সাইন প্রথমে লিখবে হলো 0, শেষে লিখতে হলো কত 1, আর মুহূর্ত করছি কত, সাইন হলো 113। সাইন হলো কত 113, 113টা আমি এখান থেকে কি করে দিব, বসিয়ে দিব। দেওয়ার পর সবগুলো নিচে একটা করে কি দিব, 2 দিয়ে দিব। 2 দেওয়ার পর এখানে একটা রুট দিবে, এখানে একটা কি রুট দিবে। এখন কসেরটা যদি লিখতে চাও সাইনের ডে পাশে উল্টা করে লিখবে, তাই তোমার কি হয়ে যাবে। তাহলে আমরা আছে 1, তাহলে আমরা 1 বসাই। √3/2 দেখে দেখে বসাই। √3/2 আছে কত, 1/√2, এটা যা আছে তাই। 1/2, 1 কত 2, 0 আছে 0। তাহলে সাইনেরটা যদি আমি লিখতে পারি কসের অটোমেটিক কি ছেড়ে দেবো। এইবার আসবো হলো কত ট্যান এবং কট। ট্যানেরটা এবং কটেরটা আরো সহজ, দেখো তোমরা খালি। তাহলে ট্যানেরটা যদি লিখতে পারি, তাহলে কটেরটা আমরা অটোমেটিক কি ছেড়ে দেবো। তাহলে ট্যান 0 ডিগ্রির মান প্রথমে বসাবো 0, আর শেষে লিখবো কত অসংজ্ঞায়িত। আর মুহূর্ত জানি কত করছি 1/√3। ট্যান হলো কি 1/√3, তাহলে 1/√3। এবার লিখবো, একবার লিখবো উপরেরটা, উপরেরটা লিখছি, এবার লিখবো কত নিচেরটা। ট্যানেরটা আমার হবে, ট্যানেরটা ইজি, প্রথম 0 শেষে কি অসংজ্ঞায়িত, লিখবো কত 1/√3। একবার লিখবো উপরেরটা, একবার লিখবো কি নিচেরটা, হয়ে গেল। এখন কোয়াড্রেটটা যদি লিখতে চাই, তাহলে ট্যানেরটা আমরা ওই পাশ থেকে কি দেখে দিয়ে উল্টো করে লিখবো, তাই আমার কি কোয়াড্রেটটা হয়ে যাবে। তাহলে আছে অসংজ্ঞায়িত, আছে √3, আছে কত 1, 1 ডিভাইডেড কত √3, আছে কত 0। তাহলে আমার কি চারটা কি হয়ে গেল। এখন তোমরা হয় কোসেকেরটা অথবা সেকেন্ডটা যদি লিখতে পারো, তাহলে সেকেন্ডটা লিখতে পারলে কোসেক লিখতে পারবে, কোসেক লিখতে পারলে কি সেক লিখতে পারবে। এখন আমরা এটা দেখাইতেছি, জাস্ট চিন্তা করবো, আর কোনো কাজ নেই। এখন দেখো আমরা সেক এবং কোসেক যে কোনো একটা বের করলে অপরটা কি আমরা বের করতে পারবো, হয় সেকেন্ডটা না হলে কি কোসেকেরটা। তো আমরা যেহেতু সাইন এটা মুখস্থ করছি, আমরা কি করবো, এই যে সাইনের সাথে কি করব, এই কোসেকেরটা যদি বের করতে পারি সেকেন্ডটা অটোমেটিক করে দেবো। সাইন যেহেতু 0 আছে, এটা কি করবো, এই প্রথমটা লিখবো কত অসংজ্ঞায়িত, এটা লিখবো কত কোসেকেরটা যদি লিখতে চাও প্রথম লিখবো কত অসংজ্ঞায়িত, আর শেষেটা লিখবো কত 1। আর কোনো কাজ নেই। প্রথমে কি করবা, এটা লিখবো অসংজ্ঞায়িত, যেহেতু কোসেকের সাথে সম্পর্ক প্রথমে 0 আছে না, কোসেকেরটা সোজাসুজি এখানে কি করে দিবা অসংজ্ঞায়িত বসিয়ে দিবা, আর এখানে যে 1 আছে কি করবে 1 বসিয়ে দিবা। এখন আর এই যে বাকিগুলো আছে এটা খালি কি করে দিবা উল্টা দিবা। আছে হলো 1/2, আমরা বসাবো কত 2/1। তাহলে নিচে 1 এর কোনো কি নাই, দাম নাই, লাগা দরকার নেই। আছে হলো 1/√2, বসাবো কত শুধু √2, নিচে যদি 1 এর কোনো কি দাম নেই। এবার আছে √3/2, বসাবো কত 2/√3। ঠিক আছে, এখন যদি আমরা ওই পাশ থেকে উল্টা মোশন দেখে দিয়ে লিখবো 1, লিখবো কত 2/√3, 2/√3 লিখবো কত √2, লিখবো কত 2, লিখবো কত অসংজ্ঞায়িত। এই তো আমার হয়ে গেল। কোসেকেরটা আমি আবার দেখাইতেছি। প্রথমে যেহেতু সাইন এটা আমরা জানি প্রথমে 0 বসাতে হয়, কিন্তু কোসেকেরটা বসাবো কত অসংজ্ঞায়িত, আর শেষে 1 আছে এটাও কি 1ই বসাবো। আর আমার কাজ হবে
এই যে 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 আছে, যে জায়গায় আছে সেটা খালি কি করবো, উল্টে দেবো। আসলে 1/2 বসাবো কত, 2/1, নিচে 2 কোনো অনেক কিছু দাম নেই। আচ্ছা 1/2 বসাবো কত, √2 কত 1 বসালাম। আচ্ছা √3/2 বসাবো কত, 2/√3। এই হলো আমার কি বেসিক সূত্র আলোচনা। এখন দেখো, তোমরা বোর্ডের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, তোমার যদি সূত্র ধারণা ক্লিয়ার না থাকে তাহলে তুমি অঙ্কগুলো কি করতে পারবে না, প্র্যাকটিস করতে পারবে না। আর এক ত্রিকোণমিতি যদি চ্যাপ্টারটা তুমি যদি করতে পারো তাহলে তুমি এখান থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার কি করতে ইজি ভাবে কি সমাধান করতে পারবে। আর ত্রিকোণমিতি কোনো ভাবে স্কিপ করবে না, ত্রিকোণমিতি হলো ম্যাজিক, মজার একটা চ্যাপ্টার। যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে এই চ্যাপ্টারটা কি একবারে ইজি মনে হয়, আর যদি তুমি বুঝতে না পারো তাহলে কি এই চ্যাপ্টার তোমার কাছে সবচেয়ে কি কঠিন। তো আজকে দেখো আমি একটা অঙ্ক তোমাদের বোর্ড বই থেকে প্র্যাকটিস করাই দিছি। তোমরা যদি বুঝো যে আমাদের আসলে মানটা কেন লাগবে তাহলে তুমি এমনি বুঝতে পারবে না। যেমন ধরো যে একটা প্রশ্ন এরকম দেওয়া থাকলো যে 2 cos a - b সমান ধরো যে 1, এবং এবং 2 sin a প্লাস b সমান ধরো যে কি 1 সালে। এখন আমাকে বললো যে a এবং b এর মান কত। তাহলে আমরা এখানে সমাধান করি। দেখো, আচ্ছা এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য আমার কি লাগে, ওই ছকের মানটা কি দরকার পড়ে। যেহেতু সাইন এবং কি কসেটটা চাইছি, তাহলে আমরা তোমাদের কি করবে, ওই সাইন এবং কসেটটা কি করে নিবা, মানটা এখানে কি করবে, অঙ্ক করার সময় কি করবে, কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে কি তোমার কি পরীক্ষার খাতা কত ইজি মনে হয়। তাহলে আমরা লিখলাম সাইন, এটা হলো 0, এটা হলো 30, এটা হলো 45, এটা হলো কত 60, আর এটা হলো কত 90। তাহলে আমার প্রথম প্রশ্ন 0, সেখানে দেবো কত 1। এবার হলো 100 কত 13, সবগুলো নিচে কি 2, এখানে একটা রুট, এখানে একটা রুট, এখানে এবার উল্টা বলতে দিয়ে দিলাম কোসেটটা 1√3/2, 1/√2, 1/2, 0 লিখে রাখলাম। তাই এখন আমরা সমাধান করি। তাহলে ধরো যে 2 cos a - b সমান 1, বা 2 cos a - b সমান, তাহলে দেখো এই 2টাই পাশে পার করে দেখো ধন অবস্থায় পাশে যায় কি 8। এখন তুমি যদি চিন্তা করো যে cos a - b সমান cos, দেখো cos কত সমান হাফ দেওয়া আছে, তুমি এখন এই সঙ্গে মিলাও, তাহলে হাফ কোন জায়গায় মিলে গেছে, যেখানে মিলে গেছে, তাহলে কত 60। তাহলে cos কয় ডিগ্রি, কয় ডিগ্রি জানি 60 ডিগ্রি। তাহলে এই cos আর এই cos কি কাটা, সুতরাং a - b সমান কয় ডিগ্রি 60 ডিগ্রি। এখানে কি করবে, এই অঙ্কটা কি সমীকরণ দিয়ে করতে হয়। আবার এবার তুমি সাইন এটা চিন্তা করো, তাহলে আমরা বসাই 2 sin a প্লাস b সমান ধরো যে 1 দেওয়া আছে, তাহলে সাইন a প্লাস b 1 বাই কত 2, বা সাইন a প্লাস b সমান, সাইন কত মান হাফ, তুমি সব দেখে দেবো সব প্রাথমিক পর্যায়ে। তাহলে সাইন কয় ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন কি কাটা, সুতরাং a প্লাস b সমান কয় ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এটা হলো কয় নাম্বার, 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এখন আমরা একবার যোগ করব, তাহলে 1 যোগ 2, 1 নম্বর যোগ হলো 2, তাহলে 1 নম্বর সমীকরণে ধীরে ধীরে বসাই 60 a প্লাস b সমান 30। তাহলে 2a, a আর a যোগ করলে কত 2a, আর b আর b কাটা গেল কয় ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে 2a সমান, তাহলে a সমান 2 আছে কোন অবস্থায় বসাবে কি ভাগ, বা সুতরাং a সমান কয় ডিগ্রি 45 ডিগ্রি। আচ্ছা এখন খেয়াল করো, এটা আমি অঙ্কটা বাইনা দিছি তো হয়তো তোমার হলো ভুল হয়ে গেছে কিভাবে, যেমন ধরো যে এখানে এটা হবে ধরো প্লাস, আর এখানে এটা হবে কি মাইনাস, তাহলে অঙ্কটা হয়তো আমার কি মিলে যাবে, সবকিছু ঠিকই আছে। এটা হলো প্লাস আর এটা হলো নিচেটা হলো কি মাইনাস, তাহলে আমার অঙ্কটা কি মিলবে। তোমরা বোর্ড বইয়ে এই অঙ্কটা কি করবে, প্র্যাকটিস করে নিবা। তাহলে এখন দেখো, তাহলে এর মান কি পেলাম 45 পেলাম, এর মান তুমি কি করবা, যে কোনো একটা সমীকরণে কি বসিয়ে দিবা। তাহলে আমরা এর মান কোথায় বসাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই।
এটা হলো সবগুলো কি, উপরেরটা প্লাস নিচেরটা সবগুলো কি মাইনাস। আচ্ছা, তাহলে এ এর মান 1 নং এ বসিয়ে 1 নং সমীকরণে আমরা দেখে দিলে কি এ প্লাস বি সমান কয় ডিগ্রি 60 ডিগ্রি, এর মান কত 45 যোগ বি সমান কয় ডিগ্রি 60। সুতরাং বি সমান এ আছে 45 এই পাশে যোগ, ওই পাশে যা কি হবো বিয়োগ, 60 বিয়োগ 45। সুতরাং বি সমান 60 মধ্যে 45 বাদের কত 15 ডিগ্রি, এটা হলো কি অ্যান্সার। সুতরাং এ সমান হলো 45 এবং বি সমান কয় ডিগ্রি 15 ডিগ্রি। তোমরা কি করবে, এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে বারবার আসছে, তোমরা কিন্তু বোর্ড বইয়ের অঙ্কগুলো কি করবে, এই নিয়মে কি করবে প্র্যাকটিস করবে। তো আমি আজকে প্রথমে বেসিক একটা অঙ্ক দিয়ে তোমাদের শুরু করলাম। আমি কি এখন থেকে রেগুলার তোমাদের এই এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি কি করব, এই চ্যাপ্টারটা সুন্দরভাবে যেগুলো তোমার শুধুমাত্র বোর্ডে আসে তুমি যাতে অঙ্ক ভালোগুলো করতে পারো সেভাবে আমি প্র্যাকটিস করবো। তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা কি করবে লাইক দিও। তুমি তো ভিডিও অনেকক্ষণ দেখছো, ভিডিওতে এখন একটা লাইক জানো, অবশ্যই দয়া করে একটা কি লাইকে ক্লিক দিবে। তো তুমি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবে, শেয়ার করে তোমার বন্ধুদেরকে মেনশন করে কি ক্লাসের কথা জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।